শনিবার রাত 2টা প্রবল বৃষ্টিপাতের সময় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষানাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট গ্রামে রিয়াজউদ্দিনের আধাপাকা ঘরের উপর টিলা ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়েন রিয়াজউদ্দিন সহ তার স্ত্রী রহিমা বেগম, 14 বছরের মেয়ে সামিয়া এবং 8 বছরের ছেলে আব্বাস আলী। এ সময় আরেকটি কক্ষে থাকা রিয়াজের বড় স্ত্রী ও মেয়ে অক্ষত অবস্থায় বের হয়ে আসেন। গরম পানি জই গেছে, টিল্লা দসিয়া সারা ঘর জই গেছে। তোর বাইগু বাতিজি তোর শাশি সব কমাই গেছেন মাটি তোলে। এক জায়গায় মায়ের 2 হাতের ভেতরে আমরা 2টা সন্তান পাইছি, একটা সম্ভবত 9-10 বছর, একটা 15-16 বছর। মাকে 3জনকে মৃত উদ্ধার করা হয়েছে। 4 জন লোক স্পট ডেড, ওনারা প্রথমেই আর সময় পাইনি, এখানেই মারা গেছে। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মাটি চাপা অবস্থায় লাশগুলো উদ্ধার করে। টিলার পাশে বসতবাড়ি নির্মাণ না করার পরামর্শ দেয় তারা। সুধী সমাজের দিকে আকর্ষণ করব যে এই টিলার পাশে অন্তত বসত বাড়ি স্থাপন না করতে দেয়া এবং বন্যা এবং ভারী বর্ষণের সময় এই ঘরে না থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাব। জেলায় 2002 সাল থেকে এ পর্যন্ত পাহাড় ধসে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।